তোমাদের সম্পর্ক খুব ভালো চলছিল বন্ধু, খুব সুন্দর, খুব মধুময় হয়েছিল। কিন্তু হঠাৎ করেই কী যে হলো তোমাদের সম্পর্কের মধ্যে, সেই সামনের মানুষটা তোমাকে আজ সেই রকম ভ্যালু দেয় না, আগের মতো সেইভাবে তোমার সাথে কথা বলে না, তোমাকে টাইম দেয় না। তোমার মনে হয় সেই মানুষটা হয়তো তোমাকে আর সেই আগের মতো ভালোবাসে না, তোমাকে ইগনোর করে। যদি এমনটা হয়ে থাকে তোমাদের সম্পর্কে, তাহলে আজ আমি তোমাদের কিছু কথা শেয়ার করব ভিডিওতে, যেগুলো তোমরা যদি করো বন্ধু, তোমার সেই মানুষটা ম্যাজিকের মতো তোমাকে ভালোবাসবে এবং তোমার কাছে, তোমার সাথে সবসময় সে থাকার চেষ্টা করবে। তো নমস্কার বন্ধুরা, স্বাগত জানাই আমার এই জাদুই দুনিয়াতে, যেখানে তুমি শুধুমাত্র হ্যাপিনেস, শুধুমাত্র খুশি, পজিটিভ আর পজিটিভ। তোমরা আমার প্রিয় ভিউয়ার্স, তোমরা আমার প্রিয় সাবস্ক্রাইবার, তোমরা পৃথিবীর যে কোনো প্রান্তেই থাকো না কেন, তোমরা সুস্থ আছো, তোমরা হ্যাপি আছো এবং সবথেকে বড় কথা তোমরা পজিটিভ আছো। আর যারা আজকে আমার চ্যানেলে নতুন, কিংবা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাওনি, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে এবং আমাদের এই সুন্দর পরিবারের সাথে যুক্ত হয়ে যাবে। আর যদি ভিডিওটি এতটুকু ভালো লাগে, তাহলে কিন্তু অবশ্যই একটা থামস আপ চাই। প্রচুর কমেন্ট করো এবং প্রচুর শেয়ার করো। তো চলো বন্ধু, ভিডিওতে যাই। দেখো, আমরা জানি যখন আমরা কোনো সম্পর্কে জড়াই, সেই সম্পর্ক প্রথম এত সুন্দর, এত মধুময় হয় যে আমরা একে অপরকে থাকতে পারি না ছেড়ে। কিন্তু যত দিন যায়, যত সময় যায়, একটা সময় গিয়ে আমরা দেখতে পাই যে আমাদের সেই প্রিয় মানুষগুলো কেমন জানি আমাদের কাছ থেকে দূরে চলে যাচ্ছে। সেই আগের মতো সে আমাকে টাইম দেয় না, সেই আগের মতো আমাকে সে ভালোবাসে না, সে ইগনোর করে। হয়তো তুমি 10টা মেসেজ করলে সে তোমাকে বহুক্ষণ সময় পর একটা মেসেজের রিপ্লাই দেবে। 10 বার কল করলে হয়তো একবার কল ধরবে। এই রকম একটা পরিস্থিতি তৈরি হয়, সেটা অনেকের রিলেশনেই হয়। তো এই অবস্থায় তোমাকে কি করা উচিত? প্রথম যেটা তোমাকে করতে হবে বন্ধু, যদি তোমার মধ্যে, তোমাদের রিলেশনে এই রকম সিচুয়েশান থাকে যে সে তোমাকে ইগনোর করছে, তার মনের ভিতরে কিছু একটা চলছে যার জন্য সে তোমাকে টাইম দিচ্ছে না, সে তোমার সাথে দূরে থাকছে, তোমাকে আর আগের মতো ভালোবাসছে না। তো এই অবস্থায় তোমার মনে এখন অনেক কিছু চলতে পারে, তাকে নিয়ে অনেক কিছু ভাবনা, অনেক কিছু গল্প, সেগুলো তুমি নিজে ভাবতেই পারো যে সে বুঝি অন্য কারোর সাথে ইন্টারেস্টেড আছে, সে বুঝি অন্য কোনো কিছুতে ব্যস্ত আছে, সে আমাকে আর আগের মতো চায় না। বিভিন্ন রকম ধারণা তুমি তোমার মাথায়, আমরা কি করি, আমাদের মাথায়, আমাদের মনে ধারণাটা সৃষ্টি করে নিই, তাকে বিভিন্ন রকমভাবে বোঝানোর চেষ্টা করি। বন্ধু, এখানেই আমরা সব থেকে বড় ভুল করি। ফার্স্ট যেটা তোমার করা যাবে না, সেটা হচ্ছে বোঝানো। আমরা হাজার চেষ্টা করি, তাকে ডাকি, তাকে বলি যে তোমার সাথে আমার কথা আছে, বিভিন্ন রকম যে প্রবলেমটা কি, কোথায় প্রবলেম, কি করলে সলিউশন হবে, আমরা কিভাবে চলবো, বিভিন্ন রকম একটা আমাদের অভিজ্ঞতা আমরা শেয়ার করি আমাদের সেই মনের মানুষের সাথে। কিন্তু বন্ধু, তোমরা একটা জিনিস ভুল করো, যে মানুষটা তোমার সাথে ইগনোর করছে, যে মানুষটা হঠাৎ করেই চেঞ্জ হয়ে গেছে, সেই মানুষটা কিন্তু তখন বুঝবে না। কেন? সে তার মনের মধ্যে এমন একটা ধারণা তোমার জন্য, কিংবা সম্পর্কের রিলেটেড একটা ধারণা সে তৈরি করে নিয়েছে, যে তখন যদি তুমি তাকে যা কিছু বোঝাতে যাবে, যা কিছু বলতে যাবে, সে কিন্তু সব কথাতেই সে তোমাকে কখনো সাপোর্ট করবে না। সে তার তার সে যেটা বুঝে নিয়েছে সেটা নিয়েই কিন্তু সে বন্ধু বসে থাকবে। তাই তোমাকে প্রথম ভুল সেটা তোমাকে কখনোই বোঝানোর চেষ্টা করতে হবে না। তুমি কি করবে, একটা কথা মনে রাখবে, মানুষের মনে রাগ, মানুষের মনে কোনো সম্পর্ক নিয়ে তিক্ততা যদি কখনো হয়, যদি তার মনে কেউ ঢোকায়, কিংবা তার মনে অটোমেটিক আসে, তাহলে কিছু দিন পর, একটা সময় পর কিন্তু সেই রাগ, সেই যে তার ধরে রাখা কোনো জিনিস, সেটা কিন্তু একটা সময় পর সেটা চলে যায়।
তো তোমাকে সেইটুকুন সময় অন্তত নিজের একদম হোল্ড করে থাকতে হবে এবং তোমাকে বলতে হবে, তোমাকে ভাবতে হবে যে তুমি তাকে বিরক্ত করবে না, তুমি তাকে বারবার মেসেজ করবে না, তাকে বোঝাতে যাবে না, তোমাকে বোঝানোটা বন্ধ করতে হবে। তুমি তাকে স্পেস দাও, সে কোনো না কোনো কারণে তোমার সাথে এইরকম ব্যবহার করছে, তোমার কি করা উচিত? তোমার তাকে না বুঝিয়ে তোমাকে স্পেস দেওয়া উচিত। এরপরে কি বন্ধু, তুমি সবসময় ভাবো যে সেই মানুষটা যদি আমাকে ছেড়ে চলে যায়, আমি যদি এই কথা বলি সে যদি আমার সাথে না থাকে, বিভিন্ন রকমভাবে ভয় তোমার মধ্যে সেই মানুষটার জন্য ঢুকে গেছে এবং ভয় ঢুকে গেছে বলেই তুমি কিন্তু তাকে প্রচুর ভয় পাও। তুমি তাকে, সে একটা মেসেজ করলে তাকে 10টা মেসেজ করো, সে যদি বলে আমি তোমাকে ছেড়ে চলে যাব, আমি আর এই রিলেশনে থাকবো না, তুমি কি করো? তুমি তার পায়ে ধরতে পর্যন্ত পড়ে যাও যে না তুমি যেও না ছেড়ে, তোমাকে বলো কি করতে হবে আমায়, আমি কি করব, আমার কি করা উচিত তুমি বলে দাও, তুমি যেভাবে বলবে আমি ঠিক সেভাবে চলবো। এই যে তোমার ভয়, এই যে তোমার ভয় পেয়ে তাকে প্রায়োরিটি দেওয়া, তাকে এতটাই প্রায়োরিটি যে তুমি কোনো কিছুতেই তোমাকে আমি হারাতে চাই না, এটাও একটা সেকেন্ড ভুল বন্ধু। এখানে তোমার ভয় পেলে চলবে না। ও যদি তোমাকে বলে যে আমি তোমাকে ছেড়ে চলে যেতে চাই কিংবা আমি এই সম্পর্কে থাকতে চাই না, তুমি পরিষ্কার বলবে তোমার মর্জি, তোমার যদি মনে হয় যে তুমি আমার সাথে থাকতে চাও না কিংবা সম্পর্কে থাকতে চাও না, ইউ মে গো নাও। তুমি এবার ভাবছো যে আমি যদি এটা বলি সে মানুষটা যদি আমাকে ছেড়ে চলে যায়। বন্ধু এমনটা হয় না, একটা সম্পর্ক এমনটা হয় না যে তুমি, সে তোমাকে বললো যে আমি তোমায় ছেড়ে চলে যাব আর তুমি বললে ঠিক আছে তুমি যেতে পারো, সে চলে যাবে না, এটা হয় না। এটা বলা মানে তুমি যখন এই কথাটা বলবে তখন ওর মনে ভয় ঢুকবে, ও মনে ভয় পাবে যে কই সে তো আর ডেসপারেট হচ্ছে না, সে তো আমি ছেড়ে যাব বললে সে তো কষ্ট পাচ্ছে না, তার মনে কিন্তু তোমাকে হারানোর ভয় তৈরি হবে। তো এটা তোমাকে করতে হবে, এটা না করলে কিন্তু বন্ধু হবে না। এরপরে কি, দুটো বললাম, এরপরে 3 নম্বর যেটা ভেরি ইম্পর্টেন্ট, তুমি যখন মানুষটার সম্পর্কের সাথে এসছো, মানুষটার সাথে আসার পরে তুমি একটা কথা বন্ধু চিন্তা করে দেখো, তুমি সারাটা দিন 24 ঘন্টা সেই মানুষটা ছাড়া আর কিছু তুমি ভাবতে পারো না। তুমি তোমার কেরিয়ার নিয়ে ভাবো না, তুমি তোমার বন্ধুবান্ধব, তুমি তোমার বাবা মা, তুমি তোমার পরিবার পরিজন, কারোর কথা কিন্তু বন্ধু তুমি ভাবো না। তুমি শুধু একটাই কথা ভাবো 24 ঘন্টাকে, সেই তোমার প্রিয় মানুষ, সেই তোমার মানুষটার জন্য। বন্ধু এটাকে বন্ধ করতে হবে, এটাকে বন্ধ করতে হবে। একটা কথা মনে রাখবে যে তুমি সম্পর্কে আসার আগে তুমি ভালো ছিলে, তোমার একটা আলাদা গণ্ডি ছিল, আলাদা পরিবার ছিল, আলাদা বন্ধুবান্ধব ছিল, সেটাকে তুমি কি করেছো? ত্যাগ করে দিয়েছো শুধু ওই মানুষটার জন্য। বন্ধু তোমার জীবনে শুধু সম্পর্ক কিন্তু তোমার জীবনের সব কিছু হতে পারে না, তোমাকে কিন্তু এই সম্পর্ক ছাড়া আরও তোমার জীবনের গণ্ডি আছে। তো তোমাকে 3 নম্বর যেটা করতে হবে যে তোমার কেরিয়ার, তোমার বন্ধুবান্ধব, তোমার পরিবার পরিজন সবাইকে তোমাকে টাইম দিতে হবে এবং সবার দিকে মুখ তুলে তাকাতে হবে। যখন তুমি এটা করবে তখন বন্ধু সেই মানুষটা কিন্তু তোমাকে হারানোর ভয় পাবে এবং তোমার কাছেও বারবার ফিরে ফিরে আসতে চাইবে, তার কারণ তুমি তাকে আর সেই আগের মতো অ্যাটেনশন দিচ্ছ না। তার মানে এই না, তুমি ভয় পেও না যে সেই মানুষটা কিন্তু তোমাকে ছেড়ে চলে যাবে, এটা হয় না বন্ধু। এই ভয়টা তুমি দূর করতে হবে। 4 নম্বর কি, যেটা সব থেকে ভেরি ইম্পর্টেন্ট এবং যেটা সব থেকে তোমাকে করা উচিত আগে, সেটা হচ্ছে নিজের প্রতি ভালোবাসা। বন্ধু তোমাকে সেলফ লাভ করতে হবে, তোমাকে নিজেকে ভালোবাসতে হবে, নিজের কেরিয়ারকে ভালোবাসতে হবে, নিজের পরিবার পরিজনকে ভালোবাসতে হবে এবং তুমি তোমার জীবনে যখন সামনের দিকে এগিয়ে যাবে, যখন তোমার কেরিয়ার নিয়ে তুমি 100% কনসার্ন থাকবে, যখন তোমার প্রথম প্রায়োরিটি হবে তোমার লাইফ, তোমার কেরিয়ার, তুমি নিজে, তখন বন্ধু সেই মানুষটা তোমার কাছে আসার জন্য পাগল হয়ে যাবে। তার কারণ কি জানো, আমরা যদি নিজেকে নিজে না ভালোবাসতে পারি তাহলে আমাদেরকে কেউ ভালোবাসে না। তাই তোমাকে সেলফ লাভ এবং তোমার কেরিয়ার ওরিয়েন্টেড তোমাকে হতে হবে, তোমার পরিবার পরিজনকে ভালোবাসতে হবে। তো এই 4টে টিপস বললাম, যেটা যদি তোমরা করো
মানে আমি শিওর যে তোমার সেই খারাপ হওয়া সম্পর্কটি ম্যাজিকের মতো ভালো হয়ে যাবে। তো আজকে তোমাদের থেকে বিদায় নিচ্ছি, আবার খুব তাড়াতাড়ি দেখা হবে তোমাদের সাথে নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণ তোমরা ভালো থাকবে, খুশি থাকবে, হ্যাপি থাকবে এবং সবথেকে বড় কথা পজিটিভ থাকবে। থ্যাংক ইউ সো মাচ।